এমন আজগবি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশতে তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিসসালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশতে বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাদশাহ, এত বড় স্পর্ধা তোমার, এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিসসালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির, নাজির, মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশতে তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়া ৫,০০০ মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না, সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা, রূপা, হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে এগোলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মানিক, মুক্ত, জহরত, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরির জন্য আসতে শুরু করলো। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে, সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। দিন রাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ। চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য। রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল। মণিমুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারিদিক থেকে আতর, গোলাপ, মেশকি, আম্বারের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনা রূপার গাছ, তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে। সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে, আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে। ধারে ধারে হিরে মণি মুক্তার ঘাট। এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচঘর। সেখানে সারা পৃথিবী থেকে বেচে বেচে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো। সোনা রূপার তৈরির সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। অবশেষে বাদশাহ
বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সাথে বলল, বেহেশতে কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশ পথে নির্মাণ হলো শাহী তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত, সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ। বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির